আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, গতকাল একটি ভিডিও দিছিলাম, 3টা গরু ক্রয় করছি কুরবানির ঈদকে কেন্দ্র করে। তো গতকাল একটা ভিডিও দেখছিলেন যে আমি 3টা গরু ক্রয় করছি। আসলে গরু 3টা ক্রয় করার উদ্দেশ্য হলো, আমার তো 28টা 30-এর উপরে গরু রাখার মতো জায়গা নাই। তো মোটামুটি 28-30টা গরু আমার ঘরে ছিল। আমি আর মধ্যে অলরেডি অধিকাংশ গরু বিক্রি করে দিছি। আর সামনে তো বাজার, আমার তো ব্যবসা করতে হবো, কারণ 2-4-20টা গরু বেচে আসলে কী লাভ হয়েছে না হয়েছে এটা আমি জানি, পুরো আল্লাহ জানে। তো যেই কারণে আমাকে আরও গরু সংগ্রহ করা লাগবে, বিক্রিও করা লাগবে। আপনারা তো মনে করেন যে না জানি গরুতে কত ব্যবসা, আসলে গরুতে এরকম ব্যবসা না। তারা গরু লালন পালন করে, তারা ভালো জানে। তো বিভিন্ন ভাই বিভিন্ন রকমের কমেন্ট করছেন। আসলে আমি গতকালকে গরুগুলার যে দাম চাইছি, গরুগুলা কিন্তু ফিক্সড প্রাইস না। 1 নম্বর কথা, দামাদামি করার অবশ্যই সুযোগ আছে, ঠিক আছে। যারা শিক্ষিত, যারা ভিডিও পুরাপুরি ভালোভাবে দেখে, তারা এত প্যাঁচগোছ ধরে না। আমার ভুল ধরে ভাই আপনার কোনো লাভ নাই। আমি ভাই এটি বেচমই, আমার কাছ থেকে মানুষ এটা নিবই। না নিলে কি ভাই এতটি গরু বেচা আসছি কন? যার বুঝ খাটবো হে নিব, যার বুঝে খাটবো না নিব না। তো এই জন্য আমি বলি যে যে ভাইয়েরা আসলে এইরকম কথাবার্তা কইছেন, বা যে ব্যাড কমেন্টগুলো যারা করছেন, তা করে একটু রিকোয়েস্টই করবো যে ভাই এটি করে কোনো লাভই নেই কে, এটি করে কোনো লাভই নাই কে, এটি করে আমার ঠেকায় রাখাবেন না, এটি করে আমার ঠেকায় রাখাবেন না। মা আল্লাহ যারে ভালোবাসে তারে আল্লাহ দিবই। ওই আপনার দিয়ে একটা কমেন্টে আমার যেমন কেউ ঠেকায় রাখাবেন না। আপনারা কাইলে কমেন্ট করছে, দেখেন কি আজকে কি আমরা ভিডিও করা বাদ দিব না গরু বেচা বাদ দিব। আর আপনি গোনাকাল 2-4 জন মানুষ এখন যদি এই কমেন্টে যদি বাজে বাজে মন্তব্য করেন, এতে করে বাদ বাকি মানুষটা গরু বেচা কিনি করা বাদ দিব না, বা বাদ বাকি মানুষটা কেনাও বাদ দিব না। কথা কি বুঝছেন? একজনের লেখছেন লাল গরুটা 190 দিয়া পাওয়া যায় বা ই করা যায়। আচ্ছা, আপনার কাছে আছে তাই তো কইছেন, আপনি বুঝে আপনার নাম্বারটা আমার দিয়েন। আমি যে ভিডিওতে বড় মুখ করে কইলাম যে আপনার নাম্বারটা আমার কমেন্টে দিয়েন। আমি আপনার খামারে যদি 2-4-5টা 10টা যদি গরু যদি থাকে, আপনি যদি যে দামে আপনি দেওয়ার চাইছেন ওই দামে আপনি দিয়েন। যদি আপনি দিতে পারেন বা দেন যদি, তাহলে আমি আপনার বীর পুরুষ মনে করুন। আর যদি না যদি দিতে পারেন, তাহলে আজকের ভিডিওতে কয়ে দিলাম, তাহলে আপনি হলেন একটা কার পুরুষ। মানুষের ভিডিও দেখে ভালো লাগে না, হিংসা হয়, এমনিকা হুট করে ঢুকে আপনি একটা ব্যাড কমেন্ট করে আপনি বাইরে গেছেন গা। আপনার কাছে আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম যে আপনি আমার দেন, আমি আপনার কাছে কিনে নিব। আমার যে টেহা নাই, টাকা যেমনি বানাইতে হয় আমি বানাবো, বানাই আপনার কাছ থেকে গরু নিম ভাই। আমি 190 দিয়ে নিম কে? আমার এই লাল গরু 190 এরকম কেনা থাকা হারে, সেটা কি আপনি জানেন? আমি বেচমু 1 কোটি টাকা দাম চাই, আমি বেচমু। যার পছন্দ বসে আমার কাছ থেকে নিব। আমি 2 কোটি টাকা দাম চাহারি, 50 লাখ টাকা দাম চাহারি। আপনার কি? আমি টেহাতে কিনে আনছি, আমার একটা ব্যবসা, আমি হালাল, আমি তো চুরি করে খাইতেছি না, ডাতি করে খাইতেছি। আমি টেহাতে জিনিস কিনে আনছি, আমি বেচমু। যার ভাল লাগবো হে নিব, যার ভাল লাগবো না হে নিব না। আমি তো কেটে জোর করি নাই, জুলুমও করি নাই। আর যেই দাম চাইছি এই দাম তো ফিক্সড না, এনে দামাদামি করার একটা সুযোগ রাখছি। আর তার চেয়েও বড় একটা কথা শুনবেন, তার চেয়েও বড় একটা কথা হলো যে ভাই আমরা লস দিয়ে কোনো সময় গরু বিক্রি করি না, কারণ আমরা খামারি, আমাকে খামার আছে। লস দিয়ে বিক্রি করবো কারা? যারা গ্রাম ঘুরে 10টা 20টা 30টা গরু কিনে নেয়, ঢাকা শহরে গেছে, যে হেরা গরু বিক্রি করতে পারবো না, ওই হ্যাঁ করে হস্তা বেচা নাকবো। কারণ হস্তা যদি না বেচে বাইতে সে তো গরু লাগরে তো টেহাদা নাকবো। ওই সুদি নিয়ে গরু কিনছে, নয় লোন নিয়ে গরু কিনছে, নয় বাকিতে গরু কিনছে, বাইতে আইলে হ্যাঁ ধরবো, হ্যাঁ টেহাদা নাকবো। আঙ্গুর বাইয়ে ব্যবসা না, আমরা নগদ টেদা গরু কিনছি। গরু যদি বেচা হারিতে তাহলে 2-4-10,000 টাকা 5,000 টাকা লাভ করে আমরা গরু বেচবো। আর যদি লস যদি দেন আগে, তাহলে গরু বেচবো না। গরু তাহলে ঘরে বাইন্দা থুম 750 টাকা কেজি গোস্ত মাং না কেই খাওয়াবেন না। আমরা ওই পাগল না যে গরু আপনি খস্তা মাংনা দিয়ে দিব। ওই আপনি 10টা 5টা কমেন্ট, আপনি ব্যাড কমেন্ট করলেন,
আর মনে করলেন যে গরু বানি তাই বানি আমি কম দামে বান ছাইরা দিম, হ্যাঁ তাও বোনা ভাই, ও আশা জানি কি করেন না, এটা ভুল আশা। ও গোস্তর বুঝ দেই হ্যাঁ চোখ দিয়ে দেই হ্যাঁ গরু কিনে আনছি, আমার কোনো আনকাল লুডের মালের টেহা দিয়ে কিনে আনি নেই কে, আমার টেহার পুরানি আছে। এই যে ধানের আবাদ করছি, রোদ দিনের দিন মাথার গাম পায়ে ফেলা চাষ করে আমরা চলি। আমরা কোন আনকার কোনো ব্যাংক লোন, কোন আনকার কোনো সুদি ডাহাতি চুরি ডাহাতি করে কোন আনছে টেহা আইনা গরু কিনে নেই কে, যে হস্তা মাগ না করে আমার দেনা এত ঠেকা না আমা করে, এই আর কি কথা ভাই। এই যে ক্ষেতটার মধ্যে ধান বুনলি 20-30 মণ ধান হইল নি, না বুনে যে গাছ বুনছি গরু নিবে, গরু খায় লাভ হয়। আপনি ওনাকাল 2-4টা মানুষ ব্যাড কমেন্ট করেন বিদায়ী, মানুষ গরুর দাম কয় না ভিডিওতে, এখন খালি হাইডে রাখে, কয় না গরুর দাম হাইডে ফোন দেন তারপরে মানুষ যে দাম চাইলেই মনে করে যে বেশি। আর ভাই দাম তো আমি চামুই, আপনার পর্তায় মতো আপনি নিবেন, পর্তায় হবেন আপনি নিবেন না, আপনি হাড়ে থেকে কেনেন, সমস্যা কি? আমার হাড়ের দর দেখা লাভ নেই, আমি হাড়ে থেকে কিনে না ফার্মে পাইলা গরু বেশি, আল্লাহর রহমতে 2-4টা কামাই হয়। তারপরে মনে করেন যে মানুষের মন জোগায় চলা ভাই অত কঠিন না, যতই ভালো হোক মানুষের যত ভালো জিনিসই দিই, মানুষের লোভ কোনো সময় ফুরাবো না। হস্তা মাগনাও যদি দিই তারপরেও মানুষের পছন্দ হবো না, মনে হবো যে আরেকটু হস্তা পাইলাম না। তো আপনার যদি পর্তায় করে যদি হাড়ে থেকে কেনা নেন কিনবেন, আমার ভাই তো আমি তো কেড়ে কই নাই যে হাড়ে থেকে গরু কিনেন না, সব গরু আমার কাছ থেকে কিনেন। আমি কয়টা গরু বেশি সারা বাংলাদেশে 1,24,00,000 গরু কুরবানি হয়, আমি নয় বড় জোর 50টাই বেশি সিজনে, এর বেশি তো আর আমার বেচার মুরা দেবো না। তো যারাই যে খারাপ কমেন্টগুলো করেন তাদেরকে আমি বলবো যে এই সমস্ত কমেন্ট কইরা কোনো লাভ নাই ভাই, এতে করে আমার ভাই দাবায় রাখা হবেন না। আর আমিও গরুর ব্যবসা বাদ দিন না ভাই, আপনি যদি এত সস্তা যদি পান, এত সস্তা যদি দিতে পারেন, আমার নাগাল আপনিও একটা ইউটিউব চ্যানেল খোলেন, আপনি 50 লাখ টাকা চালান খাড়ান, খাড়াইয়া গরু কিনাই না সস্তা দেন মানুষের। আমার ভিডিও আপনি দেখি আপনি ব্যাড কমেন্ট করেন, এটা কোন ব্যবসা? এই ব্যবসা বেশি ভালো না। আমার ভিডিও ভালো না লাগলে দেখবেন না, সোজা কথা। আমি কি জোর করব না যে আমার ভিডিও দেখেন, ভালো লাগবো না ভাই দেখবেনও না, কমেন্টও করবেন না, অহেতুক মানুষরে বিভ্রান্তি করবেন না, মানুষরে খারাপ নেবেন না। আমি আজকে কথাটি কইতাছি শুধুমাত্র আপনি করে নিকে। এক ভাই কইছেন যে 30,000 টাকা খাইবো এখন থেকে ঈদ পর্যন্ত, 30,000 টাকা খাইবো না কিন্তু 15,000 টাকা খাইবো। আবার এক ভাই লেগেছে যে 6-7 হাজার টাকা খাইবো। বেটা একটা মানুষই তো প্রতি মাসে যদি একটু ঢাকা শহরে যে বেটা খায় থাকে পেন্দে, ওই বেটার মাসে 5,000 টাকা 6,000 টাকা খরচ আছে। একটা মানুষ আর একটা গরু 300-450 কেজির একটা গরু আর একটা মানুষের মধ্যে ডিফারেন্স আছে, কথা নি জানেন কি? একটা মানুষ ঢাকা শহরে যদি থাইকা খায় যদি চলবার নিকে স্যার, তাও মাসে 6-7 হাজার টাকা হবো না একটা মানুষ। আর হেন একটা গরুর কথা আপনি কমান নিয়েছেন। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলতে চাইতেছি না। আসলে ভাই শুনেন, আমি ভাই কোনো চুরি ডাকাতি করি না, আমি ভাই ব্যবসা করি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি প্রতিদিনই কিছু না কিছু ভিডিও দিই। হয়তো আপনার ভালো লাগে না আমার ভিডিও দেখে, কিন্তু এমনও মানুষ আছে যে কিনা আমার রাইত হইলে একটা ফোন দেয়, দিয়ে এরা কয় ভাই আজকে তো ভিডিও পাইলাম না। কোনো এক সময় কিন্তু আমি গরু বেচা কিনি, কিন্তু ভিডিও কোনো সময় করি নাই। ভিডিও দিতাম, ভিডিও মানুষ দেখতো, আমার এই হেরাম কইতো যে ভাই আপনার ফার্মে গরু আছে, গরু বিক্রি করবেন না কোন, কইলে আমরা নিম। আপনি 2-4টা গরু যদি বিক্রি করেন। আর সারা বাংলাদেশে যেখানে মানুষ এই লাইনটা বাইসা নিছে, হেনে আমি কি অপরাধ করলাম? আমি গরুর দাম 10-20 হাজার, 50 হাজার, 1 লাখ 2 লাখ টাকা বেশি চাইতেই পারি। আপনার বুঝ মতো ভাই আপনি নেবেন, আমি তো কেটে ঠকাবার চাইতেছি না। আমি তো ভিডিওতে বারবার কইছি ভাই আপনারা টাকা পয়সা না থাইকে আপনারা আমার খামারে এসে দেখে স্কেল আছে, স্কেল করে তারপরে গরু নেন। এনে ঠকাঠকির কি আছে? গরুটির দাম না কইলে তালি যেমন আর কোনো সমস্যা হইতো না। গরুটির দাম কয়ে দিছি, এর নিয়ে একটু বেশি বার্গেনিং হয়েছে। কিন্তু আমার জিনিসটা হলো খোলামেলা, আমার নাম ঠিকানা গ্রাম, অনেকে আমার বাড়িতে আইছে, না পাইলে 2-4-50 জন আমার এই চ্যানেলে থেকে এ পর্যন্ত 200-100 মানুষ গরু কিনছে। 2-4-50-100 মানুষ আমার বাড়িতে আইছে, বইছে, থাকছে। আমি ভাই ব্যবসা বাদ দিব না, আমার এই খামারও বাদ দিব না, ব্যবসাও বাদ দিব না, আমি এনেই থাকবো, এই অবস্থায় থাকবো। অতএব আমি যদি মানুষের যদি ঠকাই বা
আপনারা ভাবতে পারেন যে হ ঠিক আছে এই গরুটার দাম বেশি হয়েছে, এই গরুটার দাম বেশি হয়েছে, এই গরুটা তো আমার ঠকাইছে। ভাই ঠকা যেত না ভাই, আমি চেষ্টা করি বেশি দামে বেচবার নিয়ে, এটা সবাই চেষ্টা করে। আপনি যে ব্যবসা করেন না, আমি আপনারই কইতেছি, যে আমার ভিডিও দেখতেছেন আপনারই কইতেছি, আপনি যদি কোনো ব্যবসা করে থাকেন, আপনিও চান আপনার মালটা একটু বেশি দামে বেচা কিনে, তাহলে পরে আপনার 2 টাকা লাভ হয়। লোভ ভাই সব মানুষের ভিতরে আছে, আমার ভিতরেও আছে। আমি চাই 10 টাকা বেশি হই, কিন্তু আপনার দায়িত্ব, আপনি আমার খামারে আসেন বা যে কোনো খামারে যান বা যে কোনো আড়ে যান, যাই আপনার বুঝ মতো আপনি দেখে যেইভাবে পরীক্ষা নিরীক্ষা করা দরকার ওইভাবে পরীক্ষা নিরীক্ষা কইরা আপনি আপনার জিনিসটা বুঝে নেন। গরু বাছুর তো আর অনলাইনের জিনিস নেই, ঠিক আছে এটাও ফোনে দেখলে পরে পাড়ায় দেওয়া যায়, কিন্তু আপনি ফোনে দেখে নেবেন কে? আমার ঠিকানা আছে, আপনি আইসা পড়েন আমার খামারে, আইসা দেখে আপনার পছন্দ হইলে, আপনার বুঝ মতো হইলে আপনি দামাদামি করে আপনার গরুটা আপনি নিয়ে যান। ঠিক আছে ভাই এবং বন্ধুরা, আমার কথায় কেউ কিছু মনে নিয়েন না, আবেগবশত আমি কিছু কথা বইলা ফেলাইছি, আমি দুঃখিত। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আগামী ভিডিও দেখার উদ্দেশ্যে দাওয়াত দিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করতে চাচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।